হাই স্টুডেন্টস, তোমাদের মধ্যে যাদের স্বপ্ন ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার বা প্রোগ্রামার হওয়ার, তাদের জন্য একটা সময়ও একমাত্র অপশন ছিল কি বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা বিটেক ইন আইটি নিয়ে পড়াশোনা করা। এবং সেক্ষেত্রে তোমাদের যদি সরকারি কলেজ থেকে বিটেক করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু খুব ভালো একদম প্রথম দিকে র্যাঙ্ক পেতে হবে, তবেই তোমরা সরকারি যে কলেজগুলো আছে সেগুলো চান্স পাবে। আর যারা সেই র্যাঙ্ক করতে পারবে না, তাদের একমাত্র অপশন কি, মানে প্রাইভেট যে কলেজগুলো রয়েছে, প্রাইভেট যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে সেখানে অ্যাডমিশন নেওয়া। এবং সেখানে কোর্স ফিটা অনেকটা বেশি হলেও সেই প্রাইভেট কলেজের মধ্যেও এমন বেশ কিছু ভালো ভালো কলেজ আছে যেখানে প্লেসমেন্ট খুব ভালো ভালো খুব প্লেসমেন্টের হার ভালো এবং খুব ভালোভাবে পড়াশোনাও করানো হয়, এটা মানতেই হবে। কিন্তু যাদের বাজেট অতটা নয়, যে একটা বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা আইটি মোটামুটি একটা অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে যদি তুমি করতে চাও, তাহলেও কিন্তু প্রাইভেট কলেজে মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকা খরচা হয়ে যায় টোটাল কোর্সের, মানে 4 বছরের যে কোর্স মিনিমাম 3.5 থেকে 4 লাখ টাকা খরচা হয়ে যায়। এবার সেইটাও যারা অ্যাফোর্ড করতে চাও না, যারা চাও যে আরো কমের মধ্যে এমন কোনো কোর্স যদি করতে পারি যে কোর্সটা করার পর আমি ভবিষ্যতে আইটি সেক্টরে চাকরি পেতে পারি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার, তাহলে কিন্তু তোমাদের জন্য খুব ভালো একটা অ্যাফোর্ডেবল কোর্স আছে, যেটার নাম নিশ্চয়ই তোমরা অনেকেই শুনেছো, বিসিএ বা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজ রয়েছে ম্যাকাউড অ্যাফিলিয়েটেড, যে কলেজগুলো কিন্তু এই কোর্সটা কন্ডাক্ট করে। এবং এই কোর্সটা আগে 3 বছরের ছিল, এখন 4 বছরের ফুল টাইম ইউজি কোর্স হয়ে গেছে। সো যারা একটা সময় বিটেক করে তবেই একমাত্র বিদেশের, বিশেষ করে আমেরিকার যে নামজাদা ইউনিভার্সিটিগুলোয় গিয়ে মাস্টার্স এর কোর্স করতে পারতো, কারণ আমেরিকার বেশ কি মানে নামজাদা যে ইউনিভার্সিটি গুলো আছে সেই সমস্ত ইউনিভার্সিটির কিন্তু মাস্টার ডিগ্রির যে কোর্সগুলো আছে সেটা করতে গেলে মিনিমাম যে এলিজিবিলিটি সেটা ছিল 10+2+4, মানে সোজা কথায় ক্লাস 12 এর পর 4 বছরের ক্যারিকুলাম আছে এরকম কোন কোর্সে তোমাকে পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু তুমি মাস্টার্স করতে পারতে বিদেশে গিয়ে, আমেরিকায়, বিশেষ করে আমেরিকার নাম করা ইউনিভার্সিটি গুলো। তো সেইটা কিন্তু একমাত্র বিটেক যারা করেছে তারাই কিন্তু ওখানে গিয়ে মাস্টার্স করতে পারতো। কিন্তু এখন কেউ যদি বিসিএ করেও যদি সে বিদেশে গিয়ে আমেরিকায় গিয়ে মাস্টার্স করতে চায়, সেটাও কিন্তু তাদের দরজাটা খুলে গেল, কারণ বিসিএও এখন 4 বছরের কোর্স। এবং তোমরা বলবে যে তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা হয়তো বলবে, স্যার আমি বিদেশে গিয়ে পড়াশোনা সব তো পরের কথা, আমি আগে চাকরি পেতে চাই। তাহলে বলবো যে বিসিএ কমপ্লিট করার পর যদি তুমি সেইভাবে কোর্সের যে মেটেরিয়াল সেটা যদি ঠিকভাবে পড়াশোনা করে থাকো এবং নিজের ট্রেনিং যেটা কলেজে দিয়েছে সেই ট্রেনিং যদি ঠিক মতো নাও এবং নিজেকে যদি সেইভাবে তৈরি করে থাকো, নিজের স্কিল সেট, কারণ তোমার প্রফেশনাল স্কিল সেট তো লাগবেই, কারণ তুমি অ্যাজ এ কোডার বা অ্যাজ এ প্রোগ্রামার তুমি চাকরি করতে চাইছো, তো তোমার যে প্রোগ্রামিং যে স্কিল সেটা তো তোমাকে মানে তৈরি করতে হবেই, সেটা না হলে তো কখনোই সমান হয় না। যে নলেজ, প্রোগ্রামিং নলেজ, সেটা কিন্তু তোমাকে তৈরি করতে হবেই। তার সাথে সাথে তোমার সফট স্কিল, তোমার যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এগুলো যদি নজর দিয়ে তুমি করে থাকো, তাহলে কিন্তু বেশ কিছু প্রাইভেট বিসিএ কলেজ আছে যারা কিন্তু ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য ভালো ক্যাম্পাস ড্রাইভ বা প্লেসমেন্ট ড্রাইভের ব্যবস্থা করে, এবং তার মাধ্যমেই তুমি কিন্তু বিভিন্ন আইটি সেক্টরে ডাইরেক্ট ওখান থেকে চাকরি পেয়ে যাবে। মানে অ্যাজ এ ফ্রেশার তুমি ডাইরেক্ট কিন্তু আইটি সেক্টরে অ্যাজ এ ট্রেনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ ট্রেনি প্রোগ্রামার হিসেবে তুমি জয়েন করতে পারবে। সো বুঝতেই পারছো দারুণ ভালো একটা অপরচুনিটি। আর এই বিসিএ যে কোর্স সেটা কিন্তু যে প্রাইভেট কলেজে করানো হয়, তার মধ্যে এমন কিছু ভালো ভালো প্রাইভেট কলেজ আছে যেখানে খুব অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে করানো হয়। মানে সেই ফিজটা মানে অ্যাজ লো অ্যাজ 2 লাখ, মানে 2 লাখের মধ্যেই হয়তো তোমার টোটাল কোর্স ফি কমপ্লিট হয়ে যাবে, মানে যদি তুমি মানে ঠিক মতো কলেজটা চুজ করতে পারো। দেখো এমন অনেক কলেজ আছে যেখানে কিন্তু কোর্স ফি প্রচুর বাড়িয়ে চড়িয়ে রাখে, কারণ তারা প্রচুর টাকা অ্যাডের পেছনে খরচা করে। আমি তোমাদের একটা কথা বলছি, এটা খুব মাথায় গেঁথে নাও, যে প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো যে প্রাইভেট কলেজে পড়ানো হয় সেটা কিন্তু অ্যাজ এ বিজনেস, মানে ম্যাক্সিমাম কলেজই সেইভাবে কিন্তু ট্রিট করে। এবং ঠিক যেরকম একটা প্রোডাক্টকে অ্যাট্রাকটিভ করার জন্য সেটাকে খুব দারুণ দারুণ মানে প্রচুর টাকার অ্যাড টিভিতে বা বিভিন্ন ওয়েবসাইটে চালানো হয়, ঠিক সেরকম সেই কোর্সটাকেও অ্যাট্রাকটিভ করার জন্য এবং কোর্সটা যাতে লোকে প্রচুর স্টুডেন্ট দেখে তার জন্য কিন্তু প্রচুর টাকার অ্যাড মানে দেওয়া হয়, এবং সেই অ্যাডটা তৈরি করার পেছনেও খরচ করা হয়, এবং সেই অ্যাডটা অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে আনার জন্য প্রচুর টাকা খরচ করা হয়, কোটি কোটি টাকা খরচ করা হয়। তো সেই এক্সট্রা কোটি কোটি টাকাটা কিন্তু আলটিমেটলি স্টুডেন্টের থেকেই তাদের ফিজটা বাড়িয়ে সেই সমস্ত কলেজ উসুল করে নেয়। কিন্তু বেশ কিছু ভালো ভালো এমন কলেজ রয়েছে যারা কিন্তু কোয়ালিটির উপর ফোকাস করে,
যারা কিন্তু পড়াশোনাটা, যেটা একটা স্টুডেন্ট যখন একটা কোর্সে অ্যাডমিশন নেয় সেটার মেন কারণ হচ্ছে পড়াশোনা, যাতে ভালো করে পড়াশোনাটা করতে পারে। সো সেই কলেজে পড়াশোনার কোয়ালিটি ভালো করার জন্য সেই কলেজে যে ফ্যাকাল্টি মেম্বার সেটা ভীষণ ইম্পর্টেন্ট। ভালো ভালো কলেজ যারা যারা মেন ফোকাস করবে যারা পড়াশোনার ওপর, তারা কিন্তু ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার মানে নিয়োগ করবে, এবং তারা কিন্তু হাইলি কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার প্রোভাইড করবে। কারণ একজন এখন যতই তুমি অনলাইনে পড়াশোনা করার সুযোগ পেয়েছো, বা ধরো অনলাইনে বিভিন্ন টিউটোরিয়াল পেয়ে যাও, তাও একজন ভালো এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি তিনি তোমাকে যেভাবে গাইড করতে পারবেন, তিনি তোমাকে বিভিন্ন প্রফেশনাল টেকনিক যেভাবে শেখাতে পারবেন, তিনি তোমাকে যেভাবে মোটিভেট করতে পারবেন, সেটা কিন্তু কখনোই অনলাইনে পড়াশোনা করে বা কোনো অ্যাপের মাধ্যমে পড়াশোনা করে সম্ভব নয়। সো একটা ভালো ফ্যাকাল্টি মেম্বার্স যে সমস্ত কলেজ প্রোভাইড করবে, অবশ্যই সেই কলেজকে বেশি প্রায়োরিটি দেবে। আর সেই কলেজে যে কলেজে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে, তারা কিন্তু বুক ব্যাংক ফেসিলিটি দেবে। মানে কি, যেহেতু এই বিসিএ কোর্স ভীষণ প্রফেশনাল কোর্স, তো এই কোর্সের জন্য যে বইগুলো সেগুলো কিন্তু খুব কস্টলি বইগুলো। সো যদি সেই বইগুলো তোমাকে কিনে পড়াশোনা করতে হয়, তাহলে প্রচুর টাকা তোমার কিন্তু এক্সট্রা খরচা হয়ে যাবে। কিন্তু যে সমস্ত কলেজ পড়াশোনার পেছনে সিরিয়াস, তারা কিন্তু বুক ব্যাংক ফেসিলিটি প্রোভাইড করে। মানে কি, একসাথে 7-8টা বই তুমি বাড়ি নিয়ে গিয়ে পড়াশোনা করতে পারবে। অবশ্যই ফেরত দিতে হবে, সে তো বলাই বাহুল্য, কিন্তু তার ফলে হবে কি, তোমাকে দামি দামি বই কিনতে হবে না। এবং শুধু তাই নয়, যে ই জার্নালস এর বিভিন্ন সাইট আছে বা ই বুকস এর যে সাইট আছে, এগুলো প্রিমিয়াম সাইট, সেগুলোর যে মেম্বারশিপের অ্যাক্সেস, সেগুলো কিন্তু সেই সমস্ত কলেজ ফ্রি অফ কস্ট স্টুডেন্টদের প্রোভাইড করে। শুধু তাই না, তার সাথে ফ্রিতে যে টিউটোরিয়াল, ধর অনেক কলেজ আছে যেখানে পড়াশোনা করার পরেও তোমাকে হয়তো আলাদা করে প্রাইভেট টিউটর রাখতে হবে, কিন্তু ভালো কলেজ যারা পড়াশোনার বিষয়ে সিরিয়াস, তারা কিন্তু সেই ফ্যাকাল্টি মেম্বারদের দিয়েই আলাদা করে ডাউট ক্লিয়ারিং সেশনের ব্যবস্থা করে। যার ফলে তুমি যদি কোনো বিষয়ে উইকও হয়ে থাকো, কোনো বিষয়ে যদি ক্লাসে ঠিক মতো না বুঝেও থাকো, তাহলে সেই ফ্যাকাল্টির মাধ্যমে তুমি আলাদাভাবে নিজের পার্সোনাল টাইম বা সেই ফ্যাকাল্টির পার্সোনাল টাইম ওয়াইজ তুমি গিয়ে আলাদাভাবে ক্লাস নিতে পারবে ফ্রি অফ কস্ট। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই সমস্ত কলেজে কিন্তু খুব ভালোভাবে যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যে ট্রেনিং, সেটাও কিন্তু দেওয়া হয়। ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে, কিভাবে প্রফেশনাল ওয়েতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ হচ্ছে, এবং একদম অ্যাডভান্স যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, সেইগুলো কিভাবে কি কি প্ল্যাটফর্মে কাজ হচ্ছে এবং কিভাবে কাজ করতে হয় বা কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয়, সেই প্রফেশনাল টেকনিক গুলো কিন্তু ডাইরেক্ট ট্রেনিং এর মাধ্যমে শেখায়। প্লাস যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা এমএনসি তে চাকরি পাওয়ার জন্য, সেটা হচ্ছে নিজের সফট স্কিল, সেই সফট স্কিল গুলোকে ইমপ্রুভ করা। তো তার জন্য যে ট্রেনিং, সেটাও কিন্তু ফ্রি অফ কস্ট এই সমস্ত ভালো ভালো কলেজগুলো করায়। এবং এই সমস্ত রকম ফেসিলিটি কিন্তু খুব অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে তুমি পেয়ে যাবে। এবং তার ফলে যখন ফাইনাল ইয়ারে সেই কলেজ বিভিন্ন আইটি ইন্ডাস্ট্রিকে নিয়ে এসে যে ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করবে, খুব সহজেই তুমি সেই ক্যাম্পাস ড্রাইভ বা প্লেসমেন্ট ড্রাইভকে ইউজ করে সেই ইন্টারভিউ গুলোকে ট্র্যাক করে বা সেই এক্সামকে ট্র্যাক করে তুমি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। এট এ টাইম তুমি ডিগ্রিটাও পেয়ে গেলে, প্লাস তার সাথে সাথে তুমি একটা ভালো আইটি ইন্ডাস্ট্রিতে বা আইটি সেক্টরে তুমি চাকরির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটাও পেয়ে গেলে। তো এই অপরচুনিটি একটা সময় ছিল না, কিন্তু এখন আছে। সো আমি বলবো, তোমাদের মধ্যে যারা ক্লাস 12-এ পড়াশোনা করেছো বা ক্লাস 12-এর এক্সাম দিয়ে এখন ওয়েট করছো যে এবার জয়েন্ট এন্ট্রান্স দেবো এবং দিয়ে তারপরে আলটিমেটলি বিটেক নিয়ে পড়াশোনা করবো, তারা যারা ফোকাস, যারা জানো যে হ্যাঁ আমার দারুণ র্যাঙ্ক আসবে, তাদের জন্য তো ভেরি ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যারা মোটামুটি ডাউটফুল আছো যে র্যাঙ্ক আমার অত ভালো নাও আসতে পারে, কারণ অতটাও আমি কি বলবো, নিশ্চয়ই তোমরা জানো যে একটা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করে একদম প্রথম 2000-3000 র্যাঙ্কের মধ্যে আসাটা অত সোজা নয়। তো সেইটা যদি তোমার ক্যাপাবিলিটি না থাকে বা একটু ডাউটফুল হও, তাহলে আমি বলবো অবশ্যই এই বিসিএ যে কোর্স, সেই কোর্সটা যে সমস্ত ভালো ভালো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজে ওয়েস্ট বেঙ্গলে পড়ানো হয়, সেই সমস্ত কলেজগুলোতে একটু খোঁজ খবর নাও। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে সমস্ত কলেজে এই যে যা গুণাবলী বললাম, যারা প্রাইভেট কলেজে থাকতে হয় ভালো করে পড়াশোনা করানোর জন্য, সেই গুণাবলীগুলো আছে। প্লাস অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে ভ্যালু অ্যাডেড কোর্স করানো হয় এবং ভালো প্লেসমেন্ট ফেসিলিটি দেওয়া হয়, সেই সমস্ত কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই লিঙ্কগুলো ক্লিক করে সেই কলেজের ডিটেলস দেখে নিতে পারো। এই কলেজগুলো ছাড়াও এমন অনেক কলেজ থাকতে পারে যেটার হয়তো আমি ডিটেলস জানি না, যে কারণে আমি ভিডিও লিঙ্ক দিতে পারলাম না। সেগুলো সম্পর্কেও যদি তুমি খোঁজ পাও, অবশ্যই সেই কলেজগুলোতে ভিজিট করো, ওয়েবসাইট দেখে নাও, দেখে আলটিমেটলি অ্যাডমিশন নেওয়ার আগে অবশ্যই কলেজ ভিজিট করো এবং তারপরে অ্যাডমিশন নাও। মনে রাখবে যে অ্যাডমিশন সেশন যত শেষের দিকে আসবে, তত কিন্তু তুমি তোমার পছন্দের কলেজে সিট
তোমার পছন্দের মানে কোর্সে এবং পছন্দের কলেজে তুমি কিন্তু সিট নাও পেতে পারো। সো বেশি দেরি না করে ইমিডিয়েটলি এই সমস্ত কলেজগুলো সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করো এবং তোমার অ্যাডমিশন প্রসেস স্টার্ট করে দাও, কারণ ম্যাক্সিমাম কলেজেই কিন্তু অ্যাডভান্স সিট বুকিং সেটা স্টার্ট হয়ে গেছে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা বন্ধু বান্ধবদেরও শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিও থেকে কিছু উপকার নিতে পারে। টাটা।